নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আমাদের সংসারে কাজকর্ম করতে করতে মাঝে মাঝে দেখবে এতটা ঝামেলার কিছু কাজ থাকে, তো সেই কাজগুলো আমরা যদি একটু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে করতে পারি তবে দেখবে সেই কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে কিছুটা চুড়ি। তো চুড়ি আমরা মেয়েরা কিন্তু পরতে ভীষণ ভালোবাসি, সে কাচের চুড়ি হোক আর কোনো মেটালেরই চুড়ি হোক। তো এই সমস্ত চুড়ি আমাদের পছন্দের সব কিনে আনার পর ঠিক একটা জায়গায় আমরা চুড়িগুলোকে রেখে দিই। তো একটা জায়গায় রাখলে চুড়িগুলোর অবস্থা কেমন হয়, যে ইমিটেশনের চুড়ি হোক, কাচের হোক আর এইভাবে মেটালের হোক, সব চুড়ি এক জায়গায় থাকলে চারিদিকে একদম ছড়ানো থাকে। তো তখন আমরা যদি কোথাও ঘুরতে যাই তখন চুড়িগুলো প্রয়োজন হয় খুঁটে খুঁটে চুড়ি নিতে হয়। আবার কাচের চুড়িগুলো এইভাবে থাকার কারণে অনেকটা সময় ভেঙে যায়। তো সেই সমস্ত সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য ছোট্ট একটা টিপসের মাধ্যমে তোমরা তোমাদের সমস্যা থেকে রেহাই পেতে পারো। তো তার জন্য করতে হবে কি, বাড়িতে ব্যবহার করা যে মোজাগুলো আছে, যদি কেউ বাদ দিয়ে থাকো সেই বাদ দেওয়া মোজাটা একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নেবে। পরিষ্কার করে মোজার সাহায্যে কিন্তু এই চুরির সমস্যা সব রেহাই হয়ে যাবে। তো সেটা কিভাবে চলো তোমাদের দেখিয়ে দিই। তো প্রথমে একটা মোজাকে এইভাবে উল্টো করে আমি একটু সেট করে নেব। সেট করে এইভাবে ঠিক এই মোজার মধ্যে আমরা কিন্তু এই আলাদা আলাদা করে চুড়ি, মানে মেটালের হোক, সিটি গোল্ডের হোক, কাচের হোক, আলাদা আলাদা চুড়ির সেটগুলোকে নিয়ে এইভাবে যে সমস্ত মোজা আমরা বাদ দিয়ে রেখেছি সেই সমস্ত মোজার মধ্যে খুব সুন্দর করে এইভাবে গুছিয়ে রাখতে পারি। বন্ধুরা, এভাবে যদি গুছিয়ে রাখো তাহলে দেখবে এই কাচের চুড়ি একটাও কিন্তু ভাঙবে না। তারপর আমরা যখন কোথাও হঠাৎ করে ঘুরতে যাচ্ছি তখন এই চুড়ি এলোমেলো থাকার কারণে বেছে বেছে আমাদের নিতে হবে না, তো আমাদের কিন্তু কোনো সমস্যাই হবে না। তো এইভাবে চুড়িগুলোকে তোমরা গুছিয়ে রাখতে পারো। এইবার চুড়ির মধ্যে এইভাবে দিয়ে একটু উল্টো করে নিলেই এই যে চুড়ির সমস্যার সমাধান। এইভাবে তোমরা চুড়িগুলোকে রাখতে পারো। তো শুধু কাচের না, অন্যান্য যে চুড়ির সেটগুলো আছে প্রত্যেকটা সেট একইভাবে তোমরা এইভাবে একটু উল্টো করে নেবে। উল্টো করে তার মধ্যে এইভাবে চুড়ি তোমরা যদি রেখে দাও, রেখে দিয়ে দেখবে তোমাদের সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। তো এইভাবে চুড়িগুলোকে আমি রেখে দিচ্ছি। রেখে তারপর দেখবে এইভাবে মোজাগুলো আমাদের যেখানে চুড়িগুলো গুছিয়ে রাখি সেইখানে একটা একটা করে রাখলাম। রাখার পর আমাদের খুব সহজ হবে চুড়িগুলোকে নেক্সট টাইম পরার জন্য। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই ভালো লাগছে। আর যদি ভালো লাগে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না যে আমার টিপসগুলো তোমাদের কেমন লাগছে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলে এলাম পরবর্তী টিপসে এখানে আছে কিছুটা দুটো তিনটে তালা। তো এই তালাগুলো আমরা ব্যবহার করি প্রত্যেকের বাড়িতে সেফটির জন্য ব্যবহার করা হয়। আমাদের গেট গ্রিলে এই ধরনের তালা চাবি আমরা দিয়ে রাখি। এবার দেখবে আমাদের বাড়িতে 3-4 সেট তালা তো অবশ্যই থাকে। সেই তালার মধ্যে কিছুটা তালা যদি ব্যবহার না হয় পড়ে থাকে, তো পড়ে থাকতে থাকতে তালাগুলো কিন্তু অনেকটা জং পড়ে যায়। তো তালায় যদি জং লেগে যায় তখন কিন্তু চাবিটা কোনো মতেই চাবি দিয়েও তালাটা খুলতে পারি না। তো তখন কিন্তু আমাদের হঠাৎ করে এই তালাটার প্রয়োজন হলো, তখন সেটা খোলা যায় না, একটা সমস্যার মধ্যে পড়তে হয়। তো সেই সমস্যায় যাতে না পড়তে হয় তার জন্য ছোট্ট একটা টিপস। তো তার জন্য তোমাদের নিয়ে নিতে হবে, বাড়িতে সবার এই শীতের দিনে ভেজলিন অবশ্যই থাকে। তো সেই ভেজলিন দিয়েই তোমরা কিন্তু তালার এই যে জং ধরা যে সমস্যা, সেই সমস্যা থেকে রেহাই পেয়ে যেতে পারো। কি করতে হবে, আঙুলে করে একটু ভেজলিন নিয়ে নিয়েছি। এইবার এই যে ঠিক চাবিটা যেখানে দেওয়া হয় এই জায়গাটা আমি তালার মধ্যে ভেজলিন কিন্তু ভরে দিচ্ছি। এইভাবে ভেজলিনটা ভরে আরও কি করতে হবে, একটু চাবির মাথার দিকেও কিন্তু ভেজলিন লাগিয়ে দিতে হবে। ভেজলিনটা লাগিয়ে এবার তালার মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবো। এইভাবে শুধু ঢোকালেই কিন্তু হবে না, কারণ ভেজলিন যেহেতু জাম আছে এটা কিন্তু তেলের মতো গলে যাচ্ছে না। তেলের মতো গলে গেলে ভেতর পর্যন্ত পৌঁছে যায়। তো তার জন্য কি করতে হবে, চলে যাব রান্নাঘরে গ্যাস ওভেনটা জ্বালিয়ে নেব। জ্বালিয়ে আমাদের এই যে তালাটাকে ঠিক আগুনের উপরে এইভাবে করে ধরতে হবে। এইভাবে করে ধরলে দেখবে ভেজলিনটা কিন্তু গলে যাচ্ছে। এবার বারবার উঁচু করতে হবে, করলে ভেজলিনটা গলে সেই ভেজলিনের এই সম্পূর্ণ কিন্তু ভেতরে ঢুকে যাবে। এইভাবে গরম অবস্থাতেই কি করতে হবে, চাবিটা দিয়ে এইভাবে তালার মধ্যে করে কিন্তু ঘোরাতে হবে।
তালাটাকে কিন্তু খুব ঠান্ডা করলে হবে না, একটু একটু গরম থাকবে, একেবারে খুব গরম না আবার খুব ঠান্ডা না। এই অবস্থাতে চাবিটা দিয়ে এইভাবে গোল গোল করে ঘোরালেই দেখবে তোমাদের তালার জং পড়া যে সমস্যা, আটকে যাচ্ছে তালা চাবিতে খুলছে না, সেই সমস্যার কিন্তু আর পড়তে হবে না। সেই সমস্যা থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসতে পারবে। তো বন্ধুরা, তালা চাবির এই টিপসটা আশা করছি তোমাদের অনেকটাই কাজে আসবে। যদি ভালো লাগে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবে। তো বন্ধুরা, চলে এসেছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপস এখানে কি আছে, বিটরুট। তো এই ধরনের যে বিটরুটগুলো আমাদের কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী, এই জন্য বিটরুটটা কিন্তু খাওয়া ভীষণ প্রয়োজন। এবার এই বিটরুট যখন আমরা কাটি, বিটগুলো কাটার পর দেখবে আমরা যখন কাটছি আর এর মধ্যে পুরো লাল একটা কালার আছে, সেই লাল কালারটাই না আমাদের সমস্ত হাতে লেগে যায়। এবার সমস্ত হাতে জামা কাপড়ে কিন্তু লেগে যায়। অসাবধানে যদি কাটাকাটি করি আমরা, তখন কিন্তু আমাদের কাপড়েও লেগে যায়, তখন একটা কিন্তু ভীষণ সমস্যা হয়। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এর খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমার হাতে কিন্তু পুরো লাল দাগটা লেগে গেছে। এবার আমি এই বিটটাকে একটু কেটে নেব। তা বিটটাকে এইভাবে যখন আমরা কাটি, তখন দেখতেই পাচ্ছ বিট থেকে প্রচুর পরিমাণে কিন্তু কালার বেরোচ্ছে। তো এই কালারগুলো আমাদের কিন্তু হাতে ভীষণভাবে লেগে যায়। তো হাতে যখন এরকম লাল একটা কালার হয়ে যায়, তখন সেই দাগটা কিন্তু তোলা খুবই সহজ না। তো সহজ করার জন্যই কিন্তু আজকের আমার এই টিপস। তো যাদের এরকম বিট কাটতে গিয়ে জামা কাপড়ে হাতে এরকম বিট লেগে যায়, বিটের কালারটা, তখন চিন্তা না করে ছোট্ট একটা টিপসের মাধ্যমে এই কালারটা তোমরা তুলে ফেলতে পারো। কিচ্ছু না, আমাদের রান্নাঘরে থাকে খাবার যে সোডা, সেই খাবার সোডার সাহায্যেই আমরা কিন্তু এই দাগটা তুলে ফেলতে পারবো। তো এই যে সোডা আমি হাতের মধ্যে এইভাবে একটু ঘষে নেব। এইভাবে যদি ঘষে নিই, দেখতে পাবে ঘষার পর কিছুক্ষণ এইভাবে ঘষবে, ঘষার পর আমাদের হাতে যে লাল দাগটা হয়ে যাচ্ছে, জামা কাপড়ে যে লাল দাগটা হয়ে গেছে, সেই লাল দাগটা এই খাবার সোডা দিয়ে ঘষার ফলে দেখবে কালারটা কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে, আর হাতের মধ্যে কোনো কালারও থাকবে না। এবার তোমরা যদি একটু উষ্ণ জল করে ধুয়ে ফেলতে পারো তাহলে তো খুব ভালো হয়। আর যদি মনে করো উষ্ণ জল করতে পারছো না, ঠান্ডা জলে ধুয়ে ফেলবে, তাহলে ঠান্ডা জলেও কিন্তু দাগটা খুব সহজে উঠে যাবে। আমি কিন্তু হাতটা ধুয়ে চলে এসেছি। হাতটা ধোয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু কোনো কালার নেই। তো বন্ধুরা, আশা করছি এই বিট কাটার এই টিপসটাও, মানে বিট কাটতে গিয়ে যে হাতে দাগ লাগছে, সেই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে। যদি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিও। চলে এলাম পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এখানে কি আছে, পেঁয়াজ। তো আমাদের বিভিন্ন ধরনের রেসিপি করার সময় পেঁয়াজের কিন্তু ভীষণ প্রয়োজন হয়। তো মশলাপাতির মধ্যে এই যে পেঁয়াজটা কাটা সবথেকে টাফ, কারণ এই পেঁয়াজ যখন আমরা কাটি দেখবে আমাদের চোখ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসে, কারণ আমাদের চোখটা প্রচুর পরিমাণে জ্বালা করে যায়। তো সেই জ্বালা করে গেলে তার থেকে একটা উপায় আছে রেহাই পাওয়ার। সেই রেহাই পাওয়ার উপায়টা কি, আমরা চলে যাব ফ্রিজে। তো পেঁয়াজ কাটার কিছুক্ষণ আগে আমরা এইভাবে ফ্রিজের মধ্যে কিন্তু পেঁয়াজগুলোকে রেখে দেব। তো 10 থেকে 15 মিনিট এইভাবে যদি ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো পেঁয়াজটা, তো 10 থেকে 15 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। ফিরে এসে পেঁয়াজগুলো কিন্তু আমি বের করে নিলাম। আর তোমরা যদি ডিপ ফ্রিজে রাখো, ডিপ ফ্রিজে 5 থেকে 10 মিনিটও রাখার প্রয়োজন নেই, সামান্য একটু ঠান্ডা হলেই এটা যখন কাটবে, কাটার পর দেখবে তখন কোনো কিন্তু চোখ জ্বালা করবে না, খুব সহজেই কিন্তু পেঁয়াজগুলো তোমরা কেটে ফেলতে পারবে। পেঁয়াজ কাটার যে সমস্যা হয় চোখ জ্বালা করা, এই চোখ জ্বালা করার জন্য অনেকের অনেক প্রবলেম হয়, সেই প্রবলেম থেকে তোমরা কিন্তু রেহাই পেয়ে যাবে। এবার যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা কি করবে, তারা অন্তত আধা ঘন্টা আগে তোমরা কিন্তু একটা জল নিয়ে নেবে, জল নিয়ে সে একটা গামলাতে জল নিয়ে নেবে, জল নিয়ে যে কটা পেঁয়াজ কাটতে হবে সেই কটা পেঁয়াজ জলের মধ্যে ভিজিয়ে রাখবে। তো আধা ঘন্টারও প্রয়োজন নেই, 15 থেকে 20 মিনিট রাখলেই কাজটা হবে। তো আশা করছি এই টিপসটাও তোমাদের অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এখানে কি আছে, সুতো, মানে সুতো আছে। তো এই সুতোগুলো আমাদের কি কাজে লাগে, বাড়িতে যদি হালকা পাতলা কিছু ছিঁড়ে যায় সেইগুলো সেলাই করার জন্য আমরা এই ধরনের সুচের কিন্তু ব্যবহার করি। কারণ অনেক বড় কিছু না হলে আমরা কিন্তু দর্জির কাছে যাই না, হালকা পাতলা কিছু কাজের জন্য আমরা বাড়িতেই ব্যবহার করছি সুতো। এবার দেখবে অনেকের চোখের অনেক প্রবলেম থাকে, বয়স্ক মানুষ থাকে, তারা কিন্তু সূচের মধ্যে সুতো ভরতে পারে না। তো এই যে সূচের মধ্যে সুতো ভরতে না পারার কারণে ওরা ওদের কাজটা কিন্তু করতে পারে না। এই জন্য খুব সহজে ছোট্ট একটা টিপসের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে সুতো ভরাবে। তো নিয়েছি এখানে ঝাঁটার থেকে একটা ছোট্ট মানে সরু একটা তার আমি বের করে নেব। এইভাবে ঝাঁটার মধ্যে একটা তার বের করে দেখবে বন্ধুরা কতটা সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিচ্ছি, সরু থেকে সরু সূচের মধ্যেও কিভাবে তোমরা সুতো ভরাতে পারবে। যাদের আইসাইট উইক আছে তারাও কিন্তু
এই সূচের মধ্যে সুতো ভরিয়ে নিতে পারবে শুধুমাত্র একটা সেফটি পিনের ফলে। সেই কিভাবে? তো সেফটি পিনটা তো নিয়ে নিয়েছি, এইবার নিয়ে নিয়েছি একটা সুচ। আরও কি কি লাগবে চলো তোমাদের দেখিয়ে দিই। এবার এখানে তো এই যে তারটা আছে, ঝাঁটার তারটা, আর লাগবে সেলুটেপ। এইগুলো দিয়েই কিন্তু আজ ভীষণ ভালো একটা কাজ করতে চলেছি। তো এমন একটা টুল বানাবো যেই টুলটা তোমরা বানিয়ে বাড়িতে রেখে দেবে, যখনই তোমাদের সূচের মধ্যে সুতো ভরানোর হবে ঠিক সেই সময়টায় তোমরা কিন্তু সূচের মধ্যে সুতো ভরাতে পারবে, কারোর প্রয়োজন ছাড়া। মানে কেউ যে তোমাদের সাহায্য করবে সেই সাহায্য ছাড়াই তোমরা কিন্তু নিজেদের কাজটা নিজেরা করে নিতে পারবে। কিভাবে? আমি দেখতে পাচ্ছ যে ওই তারটাকে আমি একটু বেঁকিয়ে নিয়েছি, বেঁকিয়ে সেফটি পিনের পেছন দিকে এইভাবে সেট করে দিচ্ছি। এইভাবে সেট করে আমি কিন্তু সেলুটেপটা এইভাবে ঘুরিয়ে দেবো। সেলুটেপটা এইভাবে যদি ঘুরিয়ে দিতে পারি তাহলে কিন্তু ভীষণ ভালো একটা টুল তৈরি হতে চলেছে। তো বন্ধুরা এইভাবে টুলটা আমার তৈরি হয়ে যাচ্ছে। এবার এই যে এটা আমি কিন্তু কেটে নিচ্ছি, কেটে তোমরা দেখতেই পাচ্ছ কেমন আমার টুলটা তৈরি হয়েছে। এইবার সূচের মধ্যে কিভাবে সুতো ভরাতে হবে চলো দেখিয়ে দিই। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা সূচ, সরু একটা সূচ। সূচের ঠিক পেছন দিকটায় কিন্তু আমি এই যে টুলটা বানিয়েছি এইটার এই যে তারটা, সেই তারটা ঢুকিয়ে দেবো। তার আগে সুতো নিয়ে এসেছি এখানে। এবার তোমরা দেখতেই পারছো কিভাবে আমি কাজটা করছি। তো এখানে আমার সূচটা আছে, তো সূচের মধ্যে এই যে তারটা আমি তৈরি করলাম, মানে এই যে টুলটা, সেই টুলটা সূচের পেছন দিকে আমি কিন্তু এইভাবে ঢুকিয়ে দেব। তো বন্ধুরা এইভাবে যদি আমরা ঢুকিয়ে দিতে পারি তাহলে দেখবে এই যে তারটা বাইরের দিকে বেরিয়ে আছে এর মধ্যেই সুতো ভরে দিলেই, একটু টান দিতে হবে, টান দিলেই কিন্তু সূচের মধ্যে সুতো ভরে গেল। কতটা সহজ না? এবার যদি তোমরা ছোট থেকে ছোট সূচের ব্যবহার করতে চাও সেই সূচের মধ্যেও কিন্তু সুতো খুব সহজে এইভাবে তোমরা ভরে নিতে পারবে। তো বন্ধুরা এইভাবে সুতোর মধ্যে ভরে তোমাদের যে যার কাজটা নিজেরাই করা ভালো, নিজেদের কাজটা নিজেরাই করে নিতে পারবে কারোর সাহায্য ছাড়াই। যাদের আইসাইট উইক আছে, বাড়িতে বয়স্ক মানুষ আছে, সেই সমস্ত বয়স্ক মানুষদের জন্য এরকম একটা টুল তৈরি করে রাখা অবশ্যই দরকার। আশা করছি এই টিপসটাও অনেকটাই ভালো লেগেছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি। টাটা বাই, আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে।